আলহামদুলিল্লাহ। এই হলো মসজিদে গামামা। গামামা শব্দের অর্থ হলো বৃষ্টি। মদিনা শরীফে এক সময় দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে সেখানকার খেজুর বাগান, অন্যান্য গাছপালা এবং ফসল ফলাদি প্রায় নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে। যার দরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সঙ্গে নিয়ে এই মসজিদের সামনে খোলা স্থানে তিনি নামাজ আদায় করে আল্লাহর নিকট দোয়া করেছিলেন বৃষ্টি হওয়ার জন্য, এবং পরে তা সাথে সাথেই সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়। এই কারণেই মূলত এই মসজিদের নামকরণ করা হয়েছে মসজিদে গামামা। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মসজিদে অনেক স্মৃতি জড়িত আছে। এই মসজিদেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সঙ্গে নিয়ে তিনি এখানে ঈদের নামাজও আদায় করেছিলেন। এই মসজিদটি দেখুন পাথর দ্বারা সম্পূর্ণভাবে নির্মিত। বড় বড় পাথরগুলোকে কেটে কেটে কত সুন্দরভাবে এক একটা করে পিলার তৈরি করা হয়েছে। কত নিখুঁতভাবে এত বছর আগেও এত সুন্দর নান্দনিকভাবে এটা তৈরি করা হয়েছিল। এর নকশা এবং বিভিন্ন কারুকার্য দেখলে আসলে অবাক হওয়ার মতো। এই মসজিদে নববীর সামনে আরেকটি মসজিদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেঁচে ছিলেন তখন তিনি এই মুসলিম বিশ্বের সমস্ত শাসনকার্য এখান থেকেই পরিচালনা করেছিলেন। আলহামদুলিল্লাহ।